জীবনে প্রথমবারের মতো রসগোল্লা বানিয়েছি। ফেইল নাকি সাকসেস জানি না। তবে আমি তো খুব তৃপ্তি সহকারে খেয়েছি আলহামদুলিল্লাহ। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। প্রতিবারের মতো আজও সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার পেজ এবং চ্যানেলে। তো রসগোল্লা বানানোর জন্য প্রথমে তো ছানা তো লাগবে। তো ছানা কাটানোর জন্য প্রথমে আমি ১ লিটার দুধ নিয়ে নিচ্ছি। এটা একটু বয়েল করে নেব। ছানা কাটানো খুবই সহজ। আশা করছি সবাই খুব ভালো করেই জানে। তো তাও আমি এক ঝলক দেখিয়ে দিচ্ছি। তো যখন দুধটা বয়েল চলে আসছে তখন আমি 30 সেকেন্ড অপেক্ষা করব। এর ভিতর আমি একটা সিরকা আর হচ্ছে পানির মিশ্রণ তৈরি করে নেব ছানা কাটানোর জন্য। ৩ চামচ সিরকা আর ৩ চামচ পানি মিক্স করে নিয়েছি। এরপরে যখন 30 সেকেন্ড হয়ে গেল, এখন আমি একটু, একটু করে ধাপে, ধাপে সিরকার যে মিশ্রণটা ওইটা দিয়ে, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিব। আমি ৩ ধাপে দেওয়ার পরে আমি এটা সুন্দর মতো নাড়িয়ে ছাড়িয়ে দিতে, দিতে দেখবেন যে কি একসময় এটা ছানাটা আলাদা হয়ে আসছে। আর পর্যায়ে কিছুক্ষণ অপেক্ষা করার পরে একটা সাদা কাপড় নিয়ে নিয়েছি সুতির। তারপরে আমি ছানাটা ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পরে এটা আবারও আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব, যাতে সিরকার যে একটা ঘ্রাণ সেটা যাতে চলে যায়। সুন্দর মতো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেওয়ার পরে আবারও এটা আমি সুন্দর মতো করে পানি চাপ দিয়ে ঝরিয়ে নিয়ে তারপরে এটা আমি কোথাও ঝুলিয়ে রাখবো ০.৫ ঘন্টার জন্য। এর পাকে আমি একটা চিনি সিরকা তৈরি করে নেব। এই জন্য একটা বাটি নিয়ে নিলাম। আমি ২ বাটি চিনি নিয়ে নিলাম আর ওই একই বাটিতে ২ বাটি পানি অ্যাড করে দিলাম। এড করে দেওয়ার পরে আমি ৩টা এলাচি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার শেষে এটা আমি ভালো মতো জাল করে নিয়ে চিনিটা ভালোভাবে গলিয়ে নেব। যখন একটা বলক চলে আসবে তখন এটা অফ করে রেখে দেব। এখন আমার ছানাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এখানে এটা মথে নেব। মথে নেওয়ার জন্য এই হাতের যে তালুটা আছে সেই অংশটা আমি ইউজ করব। এজন্য আমি সুন্দর মতো চাপ দিয়ে, দিয়ে এই পাশ দিয়ে ডলে, ডলে ওই পাশে নিয়ে যাব। আবার ওইখান থেকে ঠিক আবার এখানে নিয়ে আসবো একই প্রসেসিংয়ে। এভাবে করে আমি ৩ বার করে নেব। এরকম করার ফলে ছানার মধ্যে যে একটা দানাদার ভাব থাকে সেটা চলে যাবে আর একটা মসৃণ ভাব চলে আসবে। আমি করে নিয়েছি, আমার এটা সুন্দর মতো মসৃণ হয়ে গেছে। এবার এখানে আমি কিছু উপকরণ মিক্স করব। এটার জন্য আমি একটা চামচ নিয়ে নিয়েছি, আমার মেয়ের খাবারের চামচ। আমি মেজারমেন্ট ঠিক করার জন্য নিয়েছি। প্রথমে আমি ওই চামচ দিয়ে ১ চামচ ময়দা নিয়ে নিলাম। আবার একই চামচ দিয়ে কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। আবার ওই একই চামচ দিয়েই ১ চামচ চিনি নিয়ে নিলাম। চিনি দেওয়ার ফলে ভিতরে একটা ফ্লাফি ভাব আসে। এবার আমি সবকিছু একসাথে মিক্স করে নিব। মিক্স করে নেওয়ার শেষে এখান থেকে আমি ছোট, ছোট বল আকারে রসগোল্লা তৈরি করে নেব। আমি একটু ছোট, ছোট করে নিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আমি এভাবে করে একই মাপের সবগুলো ছানা কেটে নেওয়ার পরে সুন্দর মতো করে মসৃণভাবে আমি বোল আকারে রসগোল্লা বানিয়ে নিয়েছি। এবার আমি চিনির সিরকাটা চুলায় বসিয়ে দিয়ে এখানে ছাঁক ওঠানোর জন্য ১ চামচ ময়দা দিয়ে এখানে পানি দিয়ে মিক্স করে নিয়েছি। এবার গোলাটা চিনির সিরকা দিয়ে দিব যখন চিনির সিরকাতে বলক চলে আসবে। এবার এখানে ঝাঁক ওঠানোর জন্য হালকা পরিমাণে তেল দিয়ে একটু নাড়িয়ে ছাড়িয়ে ওঠার পর যখন একটা ঝাঁক চলে আসবে সুন্দর মতো, তখন আমি একটা, একটা করে রসগোল্লার বল ছেড়ে দেব। হুট করে দিতে যাবেন না, ১টা ২টা করে আপনারা এখানে অ্যাড করবেন রসগোল্লাটা। দেওয়ার শেষে প্রথম অবস্থাতে নাড়তে যাবেন না। কয়েক সেকেন্ড বাদে একটা চামচ দিয়ে এক পাশে দিয়ে আরেক পাশে সুন্দর মতো স্মুথলি তুলে নেবেন। এখন রসগোল্লাটা অলরেডি ফুলা শুরু করেছে। এখন এই রসগোল্লাটা হওয়া অবধি আপনাদের ২ থেকে ৩টা ধাপ মেনটেন করতে হবে। প্রথম ধাপে ১০ মিনিট থেকে ১০ মিনিটের কাছাকাছি আপনাদের ওয়েট করতে হবে। এরপর ১০ মিনিটের পরে যখন দেখবেন যে সিরকাটা একটু আঠালো হয়ে গেছে, স্টিকি ভাব চলে আসছে, তখন আপনাদের গরম পানি মিক্স করতে হবে। এখন গরম পানি মিক্স করার জন্য প্রথমেই চামচের মধ্যে গরম পানি নিয়ে নিবেন এবং আস্তে করে একটু, একটু করে সিরকা মিক্স করে, করে ঘুরিয়ে, ঘুরিয়ে, ঘুরিয়ে সিরকার মধ্যে সুন্দরভাবে গরম পানিটা মিলিয়ে দেবেন। এরই ফাঁকে আমি একটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই রসগোল্লাটা হওয়া অবধি আমার টোটাল সময় লেগেছে ২০ থেকে ২৫ মিনিট মতো। তবে এক্ষেত্রে আপনাদের একটু বেশি সময়ও লাগতে পারে যদি রসগোল্লার সাইজ একটু বড় করেন অথবা বেশি পরিমাণে যদি আপনাদের রসগোল্লা হয় সেক্ষেত্রে। আর আমি এই গরম পানিটা এভাবে করে আমি ৩ বার করেছি, মানে আমার ৩ বার প্রয়োজন লেগেছে। এখন আপনারা ৩য় ধাপে যেটা চেক করবেন সেটা হচ্ছে রসগোল্লাটা হয়েছে কিনা। মগের মধ্যে পানি নিবেন, তারপরে একটা রসগোল্লা তুলে
ওই পানির মধ্যে দিয়ে দিবেন। যখন দেখবেন যে কি রসগোল্লা সুন্দর মতো নিচে পড়ে গেছে, তার মানে বুঝবেন যে কি আপনার রসগোল্লা পারফেক্টলি হয়ে গেছে। আমি এখানে কাটছাট না করে সুন্দর মতো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন রসগোল্লাটা সুন্দর মতো নিচে পড়ে গেছে, তার মানে আমার এটা পারফেক্টলি হয়ে গেছে। এখন আমি অফ করে দিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে আপনাদের কাছে ফিরে আসলাম। আলহামদুলিল্লাহ, আমি তো খুব তৃপ্তি সহকারে খেয়েছি, খুবই ভালো লেগেছে। আপনারাও ট্রাই করতে পারেন এই পদ্ধতিতে, বা আপনাদের যেভাবে সহজ লাগে। তো খুব হাইজেনিক ভাবে বাসায় বানিয়ে তৃপ্তি সহকারে খেতে পারবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।